সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাকি কুকিং হাউজে। আজ আপনাদের সাথে দারুণ মজার 3টি আচারের রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে আমড়ার তৈরি আচার। বলতে পারেন একের ভিতরে তিন ধরনের আচার আজকে একটি ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। কাঁচা আমড়া দিয়ে যে এত মজার আচার তৈরি হয়, অনেক আপুরাই হয়তোবা জানেন না। তাই সেই সকল আপুদের জন্য আজকের এই রেসিপিটি। তাই একটি ভিডিওর মধ্যে আপনাদের সাথে 3টি রেসিপি শেয়ার করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। প্রথম ভিডিওতে চলে যাচ্ছি। আজকে শেয়ার করব কাঁচা আমড়ার কাশ্মীরি আচার। এর আগে কেউ তৈরি করেছেন কি? প্রশ্ন রইল আপনাদের কাছে। উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। যারা এখনও তৈরি করেননি বা জানেনই না যে আমড়া দিয়ে কাশ্মীরি আচার তৈরি করা যায়, তাদের জন্য আমার আজকের ভিডিওটি। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আমড়া নিয়েছি। আর এখানে অবশ্যই কাঁচা এবং ফ্রেশ আমড়াটা নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমড়াগুলোকে আমি খোসা সহ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি পিনারের সাহায্যে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাশ্মীরি আচার তৈরি করার ক্ষেত্রে আমড়ার খোসাগুলো একটু মোটা করে ছুলে নিতে হবে, যেন কোনো প্রকার সবুজ অংশ না থাকে। এরপর একটি ছুরির সাহায্যে হালকা একটু দাগ করে নিচ্ছি। এখানে খুব বেশি একটা দাগ করার প্রয়োজন নেই। এরপর আমি পানির মধ্যে সবগুলো আমড়া ছিলে ভিজিয়ে নিচ্ছি। এতে করে আমড়ার কষগুলো খুব দ্রুত চলে যাবে। এরপর হাতের সাহায্যে একটু কষতে নিচ্ছি। আপনারা অবশ্যই আমড়াটাকে ভালো করে ধুয়ে নেবেন। আমড়ার গায়ে কিন্তু একটা আঠালো কষ থাকে, যেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা ধুয়ে আমি সবগুলো আমড়া একটি প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি আবারও এই একই পাত্রে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লবণ। ভালো করে লবণটাকে পানির সাথে মিক্স করে নিতে হবে। এরপর আমড়াগুলোকে এক এক করে ভিজিয়ে নিতে হবে। আর এভাবে ভিজিয়ে আমি রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা আমড়াগুলো এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। কাশ্মীরি আচার তৈরি করার জন্য আম কিংবা আমড়া একই পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে শুকনো মরিচ। এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। প্রথমে আমি মরিচ থেকে বোটাটা আলাদা করে নিচ্ছি। এরপর আমি মরিচটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এটা কেটে ভালো করে এর ভেতর থেকে বিচিগুলোকে আলাদা করে নিতে হবে। লক্ষ্য রাখবেন এর ভিতরে যেন কোনো প্রকার বিচি না থাকে। মরিচে সাধারণত বিচির থেকে ঝালটা হয়, আর আমরা যে আচারটা তৈরি করব সেটা কিন্তু মিষ্টি, তাই এখানে কোনো প্রকার বিচি থাকা যাবে না। এরপর মরিচগুলোকে আমি এভাবে আড়াআড়ি করে ভাগ করে নিয়েছি। এরপর এটাকে যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। মরিচটা কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। মরিচটা কাটার সময় কিন্তু আপনার হাতে প্রচুর পরিমাণে ঝাল লেগে যাবে। তাই মরিচগুলো সম্পূর্ণ কেটে হাতটা সাবান দিয়ে অবশ্যই ধুয়ে তারপরে হাতটা দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করবেন। তো আপনারা চাইলে মরিচটা কিন্তু গোল গোল শেপ দিয়েও কেটে নিতে পারেন। আমি কিছু মরিচ কিন্তু গোল গোল করেও কেটে নিয়েছি। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমি লবণ পানি থেকে আমড়াগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপর একটি টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি যেন ভেতর থেকে পানিগুলো চলে যায়। এরপর আমি একটি পাত্রে এখানে চিনি নিয়েছি 1 কেজির মতো। আমি এখানে আমড়া ব্যবহার করেছি 1 কেজি, তাই চিনিটাও ঠিক সম পরিমাণে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পানি। পানি খুব বেশি একটা ব্যবহার করবেন না, এতে করে হয়তোবা শিরাটা খুব বেশি হয়ে যাবে এখন, তবে এটা কিন্তু আপনাকে অনেক সময় ধরে জাল করে নিতে হবে। তো শিরাটা হালকা একটু গলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা স্লাইস করে কেটে রাখা আদা কুচি। আদা কুচিটা দিয়ে ভালো করে চিনিটাকে শিরায় তৈরি করে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন কোনোভাবে ক্যারামেল না হয়ে যায়, মানে চিনিটা যেন পুড়ে না যায়। তো চিনিটা যখন শিরায় পরিণত হয়েছে, এরপর আমি আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে অনবরত ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর আমড়াটা দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন শিরা থেকে কিন্তু আরও কিছুটা পরিমাণ পানি বেরিয়ে আসছে। যেহেতু আমড়া কিছুটা হলেও টক, তাই এর থেকে কিছুক্ষণ পর দেখবেন আরও পানি বেরিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বেরিয়ে আসছে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন আমড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। আমি এখানে চিনিটা দেওয়ার সময় যতটুকু পানি ব্যবহার করেছি, এরপর কিন্তু আর কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এতে করে খুব বেশি সময় ধরে এটাকে জাল দিতে হবে, তাই পানিটা যতটা সম্ভব কম দেওয়াই ভালো।
আর আমড়াটাকে কিন্তু এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন নিচ দিয়ে লেগে না পড়ে। তো এভাবে আমি প্রায় জাল করে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন আমড়াটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও বেশ কিছু সময় ধরে জাল করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটাই আমড়াগুলো লাল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা মরিচের ফালিগুলো। আর মরিচটা দেওয়ার পরে কিন্তু আমড়ার ভিতরে আরও অনেক কালার চলে আসবে। মরিচটা দিয়ে এখন আমি আরও বেশ কিছু সময় ধরে জাল করে নিব, যত সময় পর্যন্ত চিনির শিরাটা একদম আঠালো না হয়ে যায় এবং এটা ঘন না হয়ে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় আরও 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি। আমার কিন্তু আচারটা অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর আচারটি ঠান্ডা করে একটি কাচের জারে সংরক্ষণ করতে পারেন। এরপর তৈরি করব সেরা স্বাদের টক ঝাল মিষ্টি আস্ত আমড়ার আচার। অল্প উপকরণ দিয়ে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে সহজ লাগবে। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আমড়া। একদম ফ্রেশ ধরনের আমড়াগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1 কেজির মতো আমড়া ব্যবহার করেছি। এরপর একটি পিনারের সাহায্যে উপর থেকে পাতলা করে খোসাটা তুলে নিচ্ছি। আর এই আমড়াটা একটু চেষ্টা করবেন আমড়ার সবুজ অংশটা রেখে তারপরে ছেলার জন্য, যেন উপরে সবুজ ভাবটা থেকে যায়। এতে করে আমড়ার একটু টক ভাবটা থেকে যাবে। আপনারা তো সবাই জানেন আমড়ায় তো অত বেশি টক থাকে না, আর আচার তো টক ছাড়া ভালো লাগে না। তাই চেষ্টা করবেন উপর থেকে সবুজ অংশটা তুলে নিয়ে নিচেও যেন একটু একটু সবুজ ভাব থাকে, তাই খুব বেশি একটা ছিলে নেবেন না। আর তার জন্যই আমড়া ছেলার কাজটা পিনারের সাহায্যে করলে সব থেকে বেস্ট হয়। এই যে দেখুন আমার আমড়ার গায়ে কিন্তু সবুজ ভাবটা রয়ে গেছে। চেষ্টা করেছি যতটা সম্ভব সবুজ ভাবটা রেখে তারপর ছেলার জন্য। সবগুলো আমরা একইভাবে আমি ছিলে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে আমড়াগুলোর গায়ে একটু কেটে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করবেন, আর আমড়াগুলো যেন পুরোপুরি টুকরো না হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন। আমড়াটা যেহেতু সাইজে বড়, তাই ভিতরে যেন মশলাগুলো প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু এভাবে কেটে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো আমরা এভাবে কেটে নিচ্ছি। আর এভাবে আমড়াগুলো কেটে কেটে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এখানে প্রায় 5-6 মিনিটের মতো আমড়াগুলো ভিজিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আমড়ার গায়ে কিন্তু একটা কষ থাকে, আর সেটাকে আপনারা অবশ্যই হাত দিয়ে ভালো করে ধুয়ে কষলে নেবেন। এরপর আমি একটি প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে তার উপরে আমড়াগুলো তুলে নিচ্ছি। এতে করে আমড়ার গায়ে অবশিষ্ট পানিগুলো কিন্তু ঝরে যাবে। আমি অনেকেই দেখেছি আমড়ার ভিতরে পানি দিয়ে আচার তৈরি করার জন্য, তবে আমি কিন্তু কখনোই আচারের ভিতরে পানিটা ব্যবহার করি না। এরপর আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মিষ্টি সস নিয়েছি 1 চা চামচ অথবা মৌরি যেটাই আপনারা বলেন, আর নিয়েছি পাঁচফোড়ন 1 চা চামচ। দুটো উপকরণ নিয়ে ভালো করে এটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি 250 গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি সস অথবা মৌরি 1 চা চামচ এবং দিয়েছি আস্ত পাঁচফোড়ন 1/2 চা চামচ, আর দিয়েছি একটি তেজপাতা টুকরো করে, আর সাথে দিয়েছি 10-12টা রসুনের কোয়া। এগুলো একত্রে ভালো করে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি সরিষা বাটা ব্যবহার করেছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি। এরপর আবারও ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমাদের তেলের মধ্যে আমড়াটাও কিন্তু বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আমড়াটা একটু সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় আমড়াটা সেদ্ধ করে নিলে সেক্ষেত্রে আমড়ার ভিতরে কিছুটা পানি ঢুকে যাবে, যার কারণে কিন্তু আমি আমড়াটা কখনোই সেদ্ধ করি না। এভাবে কিছু সময় ভেজে নিই। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, লাল গুঁড়ো মরিচ অথবা আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যে চিনিটা ব্যবহার করেছি এর থেকে যে পানিটা বের হয়ে যাবে, এই পানির ফলেই কিন্তু আমড়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি মনে করি না এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন আছে। এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু আমড়ার যে টক এবং চিনির পানি একত্রে মিক্স হয়ে এখানে একটি ঝোলের মতো সৃষ্টি হয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু পরপর উল্টে উল্টে নেড়ে চেড়ে দিতে হবে, আর এটা খুব হালকা আঁচে এটাকে রান্না করে নিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চা চামচের মতো মশলা দিয়ে দিয়েছি। আর বাকি মশলাটা আমি আচারটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব। আমি এখানে আচারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করবেন, তা না হলে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ভিনেগারে আচারটা বেশ কিছুদিন ভালো রাখার জন্য সাহায্য করে। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। আর আচারটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করা ভালো, এতে করে আচারের ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ঢুকে যাবে। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁদ। এখানে আমি হাফ কাপের মতো তেঁতুলের কাঁদ ব্যবহার করেছি। আমড়ার আচার তৈরি করার জন্য আপনাদের কিন্তু তেঁতুলের কাঁদটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি প্রথমেই বলেছি আমড়ায় কিন্তু কোনো প্রকার টক থাকে না, তাই আমাদেরকে আচারটা তো টক তৈরি করতে হবে, যার কারণে তেঁতুলের কাঁদটা ব্যবহার করতে হবে। তো এভাবে আমি রান্না করে নেব প্রায় আধা ঘন্টার মতো। তবে আধা ঘন্টার মধ্যে একটু পরপর আপনাদেরকে ঢাকনাটা খুলে এভাবে আচারটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা আস্তে আস্তে সম্পূর্ণ পানিটা টেনে যাবে এবং উপরে শুধুমাত্র তেলটা ভেসে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। আর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি মশলাগুলো নিচে জমে গেছে এবং আচারের যে তেলটা আমি যে তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু উপরে ভেসে আসছে। আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আচারটাকে ঠান্ডা করে একটি কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন। এরপর তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো এমন একটি আচার। আজকে শেয়ার করছি আমড়ার আচার। এই আচারটি কিন্তু খুবই মজার, যে কোনো খিচুড়ি কিংবা মাংসের আইটেমের সাথে দারুণ জমে যাবে। আমড়া দিয়ে যে এত মজার আচার তৈরি করা যায় এটা কিন্তু আমার অনেক আপুরাই জানেন না, তাই আজকে আপনাদের সাথে এই মজার আচার রেসিপিটি শেয়ার করছি। আর আচার তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কিছু আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসাটা আমি এমনভাবে ছাড়িয়েছি যেন হালকা হালকা একটু সবুজ ভাব থেকে যায়। এরপর আমি আমড়াগুলো এভাবে ছুরির সাহায্যে আঠি থেকে আলাদা করে নিচ্ছি। আর যদি এখানে আপনাদের আমড়াগুলো একটু কড়া হয়ে থাকে, মানে ভিতরে আঠিটা এখনো শক্ত হয়নি, সেক্ষেত্রে এটা আপনারা ছুরির সাহায্যে সোজাসুজিভাবে ভাগ করেও নিতে পারেন। যেহেতু আমার এখানে আমড়ার ভিতরে আঠিগুলো শক্ত হয়ে গেছে, তাই এভাবে আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা একটু সাবধানেই করবেন, তা না হলে হাত কেটে যেতে পারে। আমরা কিন্তু আঠি থেকে আলাদা করার সময় একটু কষ্টই লাগে। তো এভাবে আমি কিন্তু সবগুলো আমড়া কেটে নিয়েছি। আমি আজকে এখানে প্রায় 4 কিলোর মতো আমড়া ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমড়াগুলো নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত আমড়া থেকে কিন্তু ভিতরের আঠিটা সরিয়ে নিয়েছি। এরপর আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কিলো তেল। এখানে আমি রাঁধুনি সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো সরিষার তেলটাই ব্যবহার করতে পারেন, তবে সেটা লক্ষ্য রাখতে হবে সে তেলটা যেন ভালো হয় এবং ফ্রেশ হয়। এরপর দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়ন ব্যবহার করেছি 1 চা চামচ। আর সেই সাথে দিয়ে দিয়েছি মিষ্টি জিরা 1 চা চামচ। আর সাথে দিয়েছি 10-12টা শুকনো মরিচ। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। মোটামুটি এগুলো বড় সাইজের রসুনের কোয়া, তো প্রায় 25 থেকে 30টা কোয়া হবে আনুমানিক। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমার রসুন বাটাটা আগে বেটে রেখেছিলাম, এজন্য ফ্রিজে বরফ হয়েছিল, আগে থেকে বের করতে মনে ছিল না, তো আমি এখানে বরফ অবস্থায় একটু সাইড থেকে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সরিষা বাটা। রসুন বাটা ব্যবহার করেছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো, সরিষা বাটা ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। এরপর আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে একটু লবণটা বাড়িয়ে দেবেন আচারের ক্ষেত্রে, তবে একত্রে না দিলেও চলবে, পরবর্তীতে আপনি লবণটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি প্রায় 3 চা চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে অন্য কোনো মরিচ ব্যবহার করব না, তাই লাল মরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে হলুদটা ব্যবহার করার কারণে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ। এরপর দিব ধনে গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো 1 চা চামচ। আমি এই মশলাগুলো সবসময় গুঁড়ো করেই রাখি, তার জন্য আমি একত্রে গুঁড়ো করা মশলাগুলোই ব্যবহার করেছি। আপনারা চাইলে এগুলো শুকনো উপকরণ আস্তটা নিয়ে তারপর ভেজেও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই আমড়াগুলো। আমড়াগুলো দিয়ে ভালো করে এগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। আর যে কোনো আচার তৈরির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
যেন এটা নিচ দিয়ে লেগে না পড়ে। আর বারবার কিন্তু এটা উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে এটা লেগে যেতে পারে। তো মশলার সাথে বেশ কিছু সময় নেড়েচেড়ে এরপর অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ এবং হাফ কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু আমরা কিন্তু এমনিতেই টক ফল না, মোটামুটি মিষ্টিই থাকে, তার জন্য এতে খুব বেশি একটা মিষ্টির প্রয়োজন হয় না। তারপরও আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিটা চেক করে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আমড়ার আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদের তেঁতুলের কাঠটা ব্যবহার করতে হবে। এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেঁতুলের কাঠ ব্যবহার করেছি। এতে করে আমড়ার ভিতরে একটু টকটক ভাব আসবে, তা না হলে আচারটা খেতে মজার হবে না। এরপর আমি আবারও ভালো করে একটু আচারগুলোকে উল্টে নিচ্ছি। অনেকেই আছেন এই আমড়ার আচারের ভিতরে পানি ব্যবহার করে, তবে আমার মতে আচারে কোনো পানি ব্যবহার না করাটাই ভালো। আচারে যখন আমরা চিনিটা ব্যবহার করেছি তখন এটাতে আপনি অনেক পানি বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রায় 10 মিনিট জাল দেওয়ার পরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসছে। তো এই পানিতেই কিন্তু আচারটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর যত সময় পর্যন্ত এই পানিটা একদম সম্পূর্ণ টেনে তেলটা শুধুমাত্র ভেসে না ওঠে, তত সময় পর্যন্ত বুঝতে হবে আপনার আচারটি কিন্তু প্রপারলি হয়নি। আমি প্রায় 1 ঘন্টার মতো একদম মিডিয়াম আঁচে এই আচারটিকে চুলায় রেখে জাল করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আচারের মধ্যে কোনো প্রকার পানি নেই, শুধুমাত্র তেলগুলো ভেসে আসছে। এখন আচারটি প্রায় হয়ে গেছে। এখন চুলা থেকে নামানোর আগে আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। আর যে কোনো আচারে বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এরপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সিরকা। এই সিরকার কারণে আপনার আচারটি বছর জুড়ে ভালো থাকবে। আর আমড়ার আচারটি আপনারা চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য, তবে এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় মাস 2 মতো। সবশেষে এখানে আমি দিয়ে দিয়েছি আবারও কিছুটা 5 ফোড়নের গুঁড়ো এবং মিষ্টি জিরার গুঁড়ো একত্র করে দিয়ে দিয়েছি। এতে করে আপনার আচারের ভিতরে বাড়তি একটা স্মেল থাকবে এবং খেতে অনেক মজার হবে। আমার আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা করে এটাকে আপনারা যে কোনো কাচের জারে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন, এতে করে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন।